হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য এই গরমে একবারে পেট ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নিরামিষ রেসিপি, লাউ দিয়ে তৈরি করেছি। লাউ আর মেনলি গাঁটি কচু বা কচুরমুখী আমি ইউজ করেছি, এবং এই কচুরমুখী বা গাঁটি কচু দেওয়ার জন্য এই তরকারিটার টেস্ট খুব ভালো হয়েছে। আমি একটা ঝিঙেও আর একটা ছোট আলুও ইউজ করেছি, এবং এটা কোনো রকম মশলা ছাড়া একদম খুব হেলদি একটা রেসিপি। এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে, আবার রুটি লুচি পরোটার সাথেও এটা খাওয়া যায়। আমি তো রুটি দিয়ে ভীষণ ভালো খাই এই তরকারিটা। তাহলে চলো শুরু করি। একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে রেখেছি। একটা বড় ঝিঙেকে নিয়ে আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি। একটা ছোট আলুকে, মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো করে কেটে রেখেছি। দুটো লঙ্কাকে হাফ করে রেখেছি, চিড়ে আমি দেব। আর আমি কয়েকটা গাঁটি কচু বা কচুরমুখী নিয়ে এরকম টুকরো করে রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে তাতে তেল, সর্ষের তেল দেব। দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে গাঁটি কচুগুলোকে আমি আগে দিয়ে দেবো। এই গাঁটি কচুগুলো যেহেতু খাওয়ার সময় এগুলোকে একটুখানি হড়হড় করে, খেতে চায় না, তাই এইভাবে যদি সুন্দর লাল করে ভেজে লাগে কিন্তু সেই ল্যাতলাতে বা হড়হড়ে ব্যাপারটা আর থাকবে না। খেতে মনেই হবে না ঘাটি কচু খাচ্ছ, এত সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে। তারপরে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও একটুখানি নাড়াচাড়া করে একটু সামান্য ভাজা ভাজা করে নেব। একটু কিছু আলুটা ভাজা হলে এর মধ্যে যে লাউটা কেটে রেখেছি, এবার লাউটা আমি দিয়ে দিলাম। লাউটা দিয়ে ঝিঙেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু একসঙ্গে তেলের ওপর ভালো করে নাড়াচাড়া করে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর করে একটু নাড়াচাড়া আমি ওপর নিচ করে নাড়াচাড়া করে দেখো আমি এরকম একটু ভাজা ভাজা করে নিলাম। করে নিয়ে এবারে যে লঙ্কা দুটোকে আমি হাফ করে, যেহেতু বড় লঙ্কা ছিল আমি হাফ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আমি ঘাটি কচু ভাজাগুলো দিয়ে দিলাম। সামান্য আমি হাফ চামচ মতো নুন দিলাম আর সামান্য হলুদ দিলাম। ব্যাস, এই মশলাই পড়বে, আর কোনো মশলা পড়বে না। এইবার আমি সমস্ত কিছু কিন্তু আমি নাড়াচাড়া করে সুন্দর করে একটুখানি মিলিয়ে নিচ্ছি। সব হলুদ, নুন আর সমস্ত সবজি বেশ সুন্দরভাবে কিছুক্ষণ ধরে এরকম মিশিয়ে নেব। বেশ সুন্দর মিশে গেলে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, যাতে লাউটা, গাঁটি কচুটা, আলু সব ঝিঙে তো নরমই সেদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সব জলটা ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট হতে দেবো। 6 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, একটুখানি নাড়িয়ে আমি সব দেখে নিচ্ছি। আমার সুন্দর কিন্তু মোটামুটি সব কিছু নরম হয়ে এসছে। আমি একবার দেখে নেব। দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা গাঁটি কচু আমি দেখে নেব। দেখো গাঁটি কচুও একদম সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু মোটামুটি আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। আমি একবার মিলিয়ে নিয়ে এবার এতে একটু চিনি দিয়ে দেবো। আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিলাম তরকারির সঙ্গে। বেশ সুন্দরভাবে চিনিটা যখন মিশে যাবে, এইবার কিন্তু আমি একটু ফুটিয়ে নিলাম। একটু 2 মিনিট ফোটানোর পরে দেখো জলটা অনেকটা মরে এসছে। আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আমি সব কিছু একবার মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে খুলেছি। আমার এই নিরামিষ লাউয়ের আর গাঁটি কচুর তরকারি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। ভাতের সাথে তো খেতে এটা খুবই ভালো লাগে, আর এই গরমে এটা দারুণ একটা টেস্টি রেসিপি খাওয়ার জন্য, এবং রুটি দিয়েও কিন্তু তোমরা এটা খেতে পারো। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।